আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। দূরে অথবা কাছে, দেশে কিংবা প্রবাসে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন, আমি হাফেজ কারি মাওলানা মোহাম্মদ নুরুজ্জামান এই মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান কুরআনুল কারীমের তেলাওয়াতের এই আসর। এই আসরে আমরা কুরআনুল কারীম কীভাবে বিশুদ্ধভাবে শিখতে হয় সেটা আমরা শিখাবো ইনশাআল্লাহ। তো আজকে কোরআন শিক্ষার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ছোট ছোট বন্ধুরা এসছে। আসুন আমরা তাদের সঙ্গে আগে পরিচয় করে নেই। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা কুরআনুল কারীমের তেলাওয়াত শিখব। কোন সূরা শিখব? সূরাতুল কারিয়া। সূরাতুল কারিয়া এটা কোরআন শরীফের কততম সূরা? 101 নম্বর। মাশাআল্লাহ, 101 নম্বর সূরা। এই সূরাতে কয়টা আয়াত আছে জানো? 11টি আয়াত নাজিল করেছেন আল্লাহ পাক। প্রথমে আল্লাহ বলেছেন আল কারিয়া। কারিয়া অর্থ হলো কি? কিয়ামতের যে ভীতি, মানে বারবার করাঘাত করা। এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের অবস্থা তুলে ধরেছেন এবং মানুষের আমলনামা হিসাব কিভাবে হবে এটাও আল্লাহ পাক এই সূরার মধ্যে তুলে ধরেছেন। তো এই জন্য এই সূরাটা বিশুদ্ধভাবে আমাদের তেলাওয়াত করার প্রয়োজন আছে না? জি। আমরা শিখব তো ইনশাআল্লাহ। বিশুদ্ধ কোরআনুল কারীমের তেলাওয়াত আমরা কেন শিখব এটা কি তোমরা জানো? বিশুদ্ধভাবে কোরআনুল কারীমের তেলাওয়াত এজন্য শিখব, যদি আমাদের সূরা কেরাত যা আমরা নামাজে পড়ি, তেলাওয়াত করি, এতে যদি অশুদ্ধ হয় তাইলে অর্থ পাল্টে যায়, পরিবর্তন হয়ে যায়, বিকৃত হয়ে যায়, তখন নামাজ আর ঠিক থাকে না, তাই না? এই জন্য বিশুদ্ধভাবে তেলাওয়াতের কথা বলেছেন মহান রব্বুল আলামিন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। কোরআনকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে। নামাজ যেমন ফরজ, নামাজের মাসলা মাসাইল জানা যেমন ফরজ, নামাজের মধ্যে কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত করাও কি ফরজ। সুতরাং বিশুদ্ধ তেলাওয়াত না করলে কি হয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুব্বা কারিলিল কুরআনি ওয়াল কুরআন ইয়ালআনুহু। এরকম অনেক তেলাওয়াতকারী আছে যারা কোরআনুল কারীমের তেলাওয়াত করে, কিন্তু সেই কোরআন তাদের জন্য লানত করে। নাউজুবিল্লাহ বলো। নাউজুবিল্লাহ। আমরা কোরআন পড়ি কি লানতের জন্য না সওয়াবের জন্য? সওয়াবের জন্য। তো কেন লানত করে? এই জন্য যে কোরআনের শব্দ অর্থ বিকৃত হয়ে গেলে, তখন অর্থ বিকৃত হয়ে যায়, আল্লাহ আমাদের উপর আর খুশি থাকেন না, নামাজও কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। তাই আমরা আজকে কোরআনুল কারীমের তেলাওয়াত শিখব। কোন সূরা শিখব? সূরাতুল কারিয়া। তো সূরাতুল কারিয়া আমরা প্রথম একবার প্র্যাকটিস করি, তোমাদেরকে ভেঙে ভেঙে পড়াই, এরপর আমি সবার কাছ থেকে শুনবো তোমরা কিরকম প্রস্তুতি নিয়ে আসছো, ঠিক আছে? জি। তো আমি পড়ি, আমার পর তোমরা পড়ো। আগে ভেঙে ভেঙে পড়ি। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আল কারিআতু মাল কারিআহ। আল কারিআতু মাল কারিআহ। আল কারিআতু মাল কারিআহ। আল কারিআতু মাল কারিআহ। ওয়ামা আদরাকা মাল কারিআহ। وما أدراك ما القارعة
القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس يوم يكون الناس يوم يكون الناس كالفراش المبثوث يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال وتكون الجبال وتكون الجبال كالعهن المنفوش وتكون الجبال كالعهن المنفوش وأما من ثقلت موازينه وأما ثقلت موازينه فأما من ثقلت موازينه فأما من ثقلت موازينه فهو في عيشة راضية فهو في عيشة راضية فهو في عيشة راضية فهو في عيشة راضية وأما من خفت موازينه وأما خفت موازينه وأما من خفت موازينه وأما خفت موازينه فأمه هاوية فأمه هاوية فأمه هاوية فأمه هاوية وما أدراك ما هي وما وما أدراك ما هي نار حامية نار حامية نار حامية نار حامية صدق الله العظيم صدق الله العظيم এতক্ষণ আমরা সূরা কারিয়া মাস করলাম। তো এখন আমি তোমাদের কাছ থেকে শুনবো কে কতটুকুন ভালো পারো। তাহলে তুমি শুরু করো। হ্যাঁ, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة وما أدراك ما القارعة আচ্ছা ঠিক আছে, এবার তুমি পড়ো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية صدق الله العظيم সবাই বলো মাশাআল্লাহ। খুব সুন্দর পড়ছে। তুমি এখন শুরু থেকে পড়ো তো দেখি সুন্দরভাবে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث ইয়াউমা ইয়াকুনুন, এখানে একটা গুন্না আছে। কি আছে? গুন্না। তাহলে গুন্না আমরা কিভাবে, নাকের বাসির ভিতর থেকে গুন্না উচ্চারিত হয়। হ্যাঁ, ইয়াউমা ইয়াকুনুন নাসু, বলো يوم يكون الناس ইয়াউমা ইয়াকুনুন নাসু। يوم يكون الناس তাহলে গুন্নাটা আমরা শিখে ফেললাম। এরপর তুমি পড়ো শুরু থেকে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة وما أدراك ما القارعة আমাটাকে আরেকটু দীর্ঘ করে, একটা তিন আলিফ মাদ্দে মুনফাসিল, তিন আলিফ। ওয়ামা, বলো وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث এবার তুমি পড়ো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة وما أدراك ما القارعة আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। তুমি তোমার পিছনে যে আছে তাকে দাও। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القارية ما القارية وما أدراك ما القارية শোনো, ওমা আদো, আদো হবে না যখন আমরা কলকলা করব। কলকলার হরফ কয়টা জানো? পাঁচটি। কয়টি? পাঁচটি। কি কি? আবার বলো, কি কি? কখন কলকলা করতে হয়? যখনই হরফগুলোর উপর কি আসে? জাজম হয়। এখানে আদো এরকম বলা যাবে না, হালকাভাবে। ওয়ামা আদ আদ র আদ র। এবার পড়ো وما أدراك কামাল কারিয়া, জোরে আবার। ওয়ামা وما أدراك ما القارية কামাল ক ক ইয়াউমা। يوم يكون الناس كالفراش المبثوث আচ্ছা ঠিক আছে, তারপর তুমি একে দাও। بسم الله الرحمن الرحيم وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية
صدق الله এর العظيم জন্য একটু মাশাআল্লাহ বলবে না? এরপর তুমি শুরু থেকে সূরা কারিয়া তেলাওয়াত করো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة وما أدراك ما القارعة অনেক সময় আমরা ওয়াকফ করি যে ওয়াকফের মধ্যে ভুল হয়ে যায়, যেমন আল কারিআতু মাল কারিআ আহ, আবার যদি আহ তাহলে বড় হায় হুত্তি হয়ে যাবে। এখানে কি করতে হবে? থামতে হবে, ওয়াকফ করতে হবে। আল কারিআতু মাল কারিআ, বলো এবার। القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يقوم الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপরে ফাআম্মা মান সাকুলাত। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي ডালটাকে আরেকটু পরিষ্কার। ওয়ামা আদরাকা মা হিয়া। وما أدراك ما هي نار حامية صدق الله العظيم মাশাআল্লাহ, সুন্দর পড়ছে। তারপর সর্বশেষ তুমি শুরু থেকে পড়ো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة وما أدراك ما কোথায় ভুল হইলো বলো? القارعة ওমা কয়লিপ টানবে? তিন আলিফ। একটু বেশি وما বলো। أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من হ্যাঁ, خفت মান এখানে গুণনা হবে না, তাই না? ওয়াম্মা মান। وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, তাই না? আমরা এখন আবার কি করব? এই সূরাটাকে আরেকবার আমরা তেলাওয়াত করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث
وتكون الجبال كالعهن المنفوش وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه وأما من ثقلت موازينه فهو في عيشة راضية فهو في عيشة راضية وأما من خفت موازينه وأما من خفت موازينه وأمه هاوية وما أدراك ما هي نار حامية صدق الله العظيم আল্লাহ পাক আমাদের সকলের এই তেলাওয়াত যাতে কবুল করে, সবাই বলো আমিন। সম্মানিত দর্শক ও শ্রোতা, যারা আপনারা দূর থেকে এতক্ষণ পর্যন্ত কষ্ট করে ধৈর্য সহকারে আমাদের সঙ্গে তেলাওয়াত শুনেছেন, আপনাদের প্রতি দোয়া রইল এবং আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আজকের কোরআন তেলাওয়াতের এই আসর। আল্লাহ হাফিজ।